হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। তো দেখা যায় সব সময় কিন্তু এত সকালে ওঠা হয় না। তো কালকে রাতে আমরা সব ভাই বোনেরা প্ল্যান করেছিলাম যে আজকে সকালে আমরা সবাই হাঁটতে বের হব এবং গিয়ে সুগন্ধায় গিয়ে নাস্তা করব। তো যেই প্ল্যান করেছি সেই মতোই আমরা সবাই সকালে উঠে গিয়েছি। শুধু বড়াপু ওঠেনি, বড়াপু যাবে না আমাদের সাথে। আর আমরা চার ভাই বোন এবং ইকরা আমরা সবাই উঠে গিয়েছি। তো আমাকে যদি কেউ বলে বলে রাখে যে সকালে কিন্তু উঠতে হবে, লেট করো না, সেদিন রাতে আমার ঘুমই হয় না। তো আমিও কিন্তু যেই টাইমে আমার দিয়েছিল সেই টাইম মতো আমি রেডি হয়ে চলে এসেছি, আর ওরা একটু লেট করেছে। তো যাই হোক, এরপরে আমরা সবাই বের হয়ে গেলাম। আর এই যে আমরা ঈদগাহ মাঠ চলে এসেছি হাঁটতে হাঁটতে। তো ঈদগাহ মাঠে দেখতেই পাচ্ছেন ছেলেরা খেলাধুলা করছে, অনেক মহিলারা এখানে হাঁটতে আসে। তো হাঁটতে হাঁটতে আমরা সবাই কিন্তু সুগন্ধা প্লাসে চলে এসেছি। দেন এখানে অনেক ভিড় ছিল। আমরা সেকেন্ড ফ্লোরে চলে গিয়েছি, কারণ ফার্স্ট ফ্লোরে দেখা যায় অনেক বেশি ভিড় ছিল, বসার জায়গা ছিল না। তো আমরা সবাই খাবার অর্ডার দিয়েছি, আমাদের খাবার চলে আসছে। সবাই আমরা পরোটা, ভাজি, ডাল এগুলো নিয়েছিলাম। আর আমি যেহেতু চাটা একটু পছন্দ করি, আর সকালবেলা আমি শুধু চাটা খেলে আমার হয়ে যায়, আর কোনো কিছু লাগে না। তো ওরা বলছিল যে পরোটাও সাথে নিয়ে নাও। দেন এখানে চা আর পরোটা নিলাম আমি। ভাজি টাজি কোনো কিছু নিইনি, আমার একটু চা পরোটা হলেই চলে যায়। তো দেন আমি কিন্তু 2 কাপ চা খেয়েছিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বাসায় চলে এসেছি। এসে দেখলাম যে এখানে আম্মু সবার জন্য পাটিসাপটা পিঠা তৈরি করছিল, যেহেতু বোনেরা সবাই বাসায় চলে এসেছে। তো এরপরে কাজটা শেষ করে এখানে এটা সন্ধ্যার পরের ভিডিও। আর এখানে আমি একটা কেক বানাচ্ছি প্রায় অনেক দিন পরে। সেই যে অক্টোবর মাসে কেক বানানো হয়েছিল, এরপর আর কোনো কেক বানানো হয়নি। তো অনেক দিন পরে কেক বানালে কি হয়, একটু আনইজি লাগে আমার কাছে। সবসময় বানালে দেখবেন হাতটা কিন্তু ক্লিয়ার থাকে, যে কোনো কাজে সবসময় করলে সে কাজের ফিনিশিংটা অনেক বেশি ভালো আসে। তো আজকে কেকটা কেন বানাচ্ছি সেটাই তো বললাম না। আজকে কেকটা বানাচ্ছি আমার ছোট ভাইয়ের জন্য। ওর বার্থডে। তো ওর বার্থডে হলো 17 তারিখ। তো এই কেকটা 16 তারিখে বানাচ্ছিলাম আমি, মানে 16 তারিখ রাত্রে 12টার দিকে আর কি আমরা কাটবো 17 তারিখে। তো সেই জন্য আর আমি কেকটা বানিয়ে আগে ফ্রিজে রেখে দেবো, যেন কেকটা সবাই রাত্রে কাটতে পারে আর কি আমার ভাই। তো কেকটা চকলেট কেক, 1.5 পাউন্ডের চকলেট কেক। তো এখানে আমি ফার্স্টে সুগার সিরাপ দিয়ে, দেন ক্রিম দিয়ে, এরপর চকলেট সিরাপ দিয়ে আমি সুন্দর করে, চকলেট গানাশ দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে কোটিং করে নিয়েছিলাম। এরপরে সেকেন্ড লেয়ারটা দেওয়ার পর আমি চকলেট সুগার সিরাপ দেওয়ার পর চকলেট গানাশও দিয়েছি। দেন ক্রিম দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে কভার করে নিব। তো দেখতেই পারছেন। আর কেকটা কিন্তু একটু ফ্ল্যাট হয়েছে, হাই হয়নি। আমি এটা ফ্ল্যাট করে রাখার চেষ্টা করেছি, যেহেতু বাসায় মানুষ সবাই বেশি ছিল। তো আর ক্রিম একটু কম ছিল, তাই আমি এখানে 1.5 পাউন্ড বানিয়েছি, নয়তো এটা 2 পাউন্ড হয়ে যেত। আর কেকটা বানানোর সময় আমি ভেবেছিলাম সম্পূর্ণটা ভিডিও করব, কিন্তু করা হয়নি। কারণ দেখেন 4টা বাচ্চা বাসায়, এই বাচ্চাগুলো আমার কেকের ক্রিম, কেকের চকলেট সবগুলো খেয়ে ফেলছিল, আমি যাই রাখছিলাম। ওদের যন্ত্রণায় আমি না আর কোনো ভিডিও করতে পারিনি, লুকিয়ে লুকিয়ে কেকটা ডেকোরেট করেছি। তারপর যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর এই যে দেখেন, তারা কেক খাওয়ার জন্য একদম পাগল হয়ে বসে আছে, কখন তাদের মামা বাসায় আসবে এবং কেক কাটবে। আর সবাই মিলে এখন কেকটা কাটছে। তো বাচ্চারা তো সব বাচ্চারাই দেখা যায় কেকের পাগল হয়ে থাকে, তাই না? আমার মনে হয় সবার বাসায় এরকম বাচ্চারা কেক লাভার আছে। আর আবার দেখেন কি করছে, সে কেক খাওয়ার জন্য। আর রুদ্বিও কিন্তু কেক কাটা দেখে তাড়াতাড়ি করে দৌড়ে চলে এসেছে। এতক্ষণ সে ছবি তোলার জন্য আসবে না, এখন কেক দেখে চলে এসেছে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন নতুন কোনো ভিডিও আমি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর বাচ্চাদেরকে জিজ্ঞেস করছিলাম তোমাদের কাছে কেকটা কেমন লেগেছে, ওরা বলছিল মামনি খুব মজা হয়েছে, সেটাই আর কি ভিডিওতে দেখাচ্ছিল।
তো এরপর হচ্ছে সিয়াম আমাদের সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল, আব্বু আম্মু এবং আমাদের 4 বোনকে। তো এই দেখা যায় যে এই জন্মদিনে কিন্তু তানজুও ছিল। অনেক সময় আমরা যেখানে বেড়াতে যাই বা কোনো প্রোগ্রাম থাকলে তানজু যেহেতু একটু দূরে থাকে, ও সব সময় আসতে পারে না। তো এবার ভাগ্যক্রমে সবাই এ বাসায় ছিল, আমরা সবাই ছিলাম। তো এক এক করে সবাইকে কেক খাইয়ে দেওয়ার পর দেখেন ওদের কাছে কেক এত বেশি মজা লেগেছে, ওরা কেক বোর্ডই রাখছে না, কেক বোর্ড পর্যন্ত আইজা চেটে পুটে খাচ্ছে। আর মুখের অবস্থাটা দেখেন, আমি বোর্ডটা চেয়েছি বলে সে দৌড় দিচ্ছে, আমাকে এই বোর্ড দেবে না। আর রুদবির অবস্থাটা দেখেন, সে কেক খেয়ে কী করেছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।